দেওয়ানি মামলা থাকলেই কি জমির নামজারি বন্ধ? জানুন গোপন তথ্য। নাকি অনেক জায়গায় মানুষকে অকারণে ভয় দেখানো হয়? ভূমি অফিসে গেলে অনেকেই শোনেন মামলা আছে, নামজারি হবে না। কিন্তু প্রশ্ন হলো, আইন কি সত্যি এটা বলে? গুরুত্বপূর্ণ আইনি তথ্য জেনে রাখুন। শুধু দেওয়ানি মোকদ্দমা দায়ের হয়েছে বলেই নামজারি বন্ধ হয়ে যাবে এমন কোনো সরকারি আইন নেই। আইনি ভিত্তি: দেওয়ানি কার্যবিধি কোড অফ সিভিল প্রসিডিউরের ৩৯ নম্বর আদেশের ১ ও ২ নম্বর বিধি অনুযায়ী আদালত যদি টেম্পোরারি ইনজাংশন অথবা স্টে অর্ডার প্রদান করে, তখনই নামজারি সাময়িকভাবে স্থগিত হতে পারে। অর্থাৎ আদালতের লিখিত স্থগিতাদেশ ছাড়া শুধুমাত্র মামলা চলমান থাকার কারণে নামজারি আটকে রাখার বৈধ সুযোগ নেই। সুপ্রিম কোর্ট কি বলেছে? বাংলাদেশ সুপ্রিম কোর্টের একাধিক রায়ে বলা হয়েছে, মিউটেশন ডাজ নট ক্রিয়েট অর এক্সটিংগুইশ টাইটেল, অর্থাৎ নামজারি মালিকানা সৃষ্টি করে না, আবার মালিকানা বাতিলও করে না। এটি শুধুমাত্র রাজস্ব প্রশাসনিক রেকর্ড। আরও গুরুত্বপূর্ণ বিষয়, স্টেট অ্যাকুইজিশন অ্যান্ড টেনেন্সি অ্যাক্ট 1950 ধারা 143 ও সংশ্লিষ্ট বিধান অনুযায়ী নামজারি মূলত খাজনা আদায়ের প্রশাসনিক প্রক্রিয়া। প্রকৃত মালিকানা নির্ধারণের একমাত্র ক্ষমতা দেওয়ানি আদালতের। বাস্তবে তাহলে কি ঘটে? অনেক সময় প্রতিপক্ষ ইচ্ছাকৃতভাবে মামলা করে। ভূমি অফিস মামলা আছে বলেই ফাইল আটকে রাখে। সাধারণ মানুষ আইন না জানায় বছরের পর বছর হয়রানির শিকার হয়। মনে রাখবেন, মামলা আছে আর আদালতের স্টে অর্ডার আছে, এই দুটি এক জিনিস নয়। তাই কেউ যদি বলে কোর্টের মামলা আছে, নামজারি হবে না, তাহলে আগে জিজ্ঞেস করুন আদালতের লিখিত নিষেধাজ্ঞা আছে কিনা। আইন জানুন, অহেতুক ভয় পাবেন না। আপনার এলাকায় কি কখনো মামলা দেখিয়ে নামজারি আটকে রাখা হয়েছে? কমেন্টে বাস্তব অভিজ্ঞতা জানান।